৫৬,০০০ জনসংখ্যার স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড আজ পর্যন্ত পূর্ণ স্বাধীনতার স্বাদ পায়নি ডেনমার্ক নিয়ন্ত্রিত এই অঞ্চলের মানুষ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী ভূমিকায় সেখানে প্রকট হয়েছে স্বাধীনতার দাবি। ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক স্বাধীনতার দাবিতে সুর নরম করলেও সোচ্চার বিরোধী দলগুলো। ১৯৫৩ সালে নরওয়ে থেকে বিচ্ছিন্ন হয়ে ডেনমার্কের সঙ্গে যুক্ত হয় গ্রিনল্যান্ড। ১৯৭৯ সালে স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা লাভ করলেও স্বরাষ্ট্র, নিরাপত্তা ও অর্থনৈতিক নীতি নির্ধারণের জন্য ডেনমার্কের ওপর নির্ভরশীল প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই ভূখণ্ড। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি দেওয়ার পর অস্তিত্ব সংকটে পড়েছেন কখনো স্বাধীনতার স্বাদ না পাওয়া এই মানুষেরা। স্থানীয় রাজনীতিতেও প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্রের হুমকি। প্রধান রাজনৈতিক দল ডেমোক্র্যাটিক মার্চে ক্ষমতায় আসার পর স্বাধীনতার দাবি থেকে সরে এসেছে। অবশ্য ডেমোক্র্যাটিকের দলনেতা ও বর্তমান প্রধানমন্ত্রী ইয়েন্স ফ্রেডেরিক নিয়েলসেনের দাবি, স্বাধীনতার পথে ধাপে ধাপে অগ্রসর হতে চান তারা। কেননা অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে গ্রিনল্যান্ডের আরও সময় লাগবে। তবে দেশটির অনেকেই তার সঙ্গে একমত নন। সরকার আপাতত ডেনমার্কের সাথে স্থিতিশীল সম্পর্কের অগ্রাধিকার দিচ্ছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ কমাতে কূটনৈতিক পন্থা অবলম্বন জরুরি, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেয়া ঠিক হবে না। যুক্তরাষ্ট্রের হুমকি আর জনগণের হতাশাকে কাজে লাগিয়ে অবস্থান শক্ত করেছে কট্টর স্বাধীনতাপন্থী দল নালেরাক। গত সাধারণ নির্বাচনে দলটি প্রায় ১২% ভোট পেলেও এবার পেয়েছে ২৫% ভোট। সরকারের উচিত ডেনমার্ককে ছাড়াই যুক্তরাষ্ট্রের সাথে সংলাপে বসা। ডেনমার্কের মধ্যস্থতা আমাদের স্বাধীনতার আলোচনাকে বানচাল করছে। গ্রিনল্যান্ডের কিছু মানুষ মনে করেন মার্কিন আগ্রাসন থেকে বাঁচতে ডেনমার্কের অংশ হয়ে থাকাই ভালো। তবে অনেকেই মনে করেন গ্রিনল্যান্ডের স্বাধীনতা ঘোষণার জন্য এটি উপযুক্ত সময়। দেওয়ান জামিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।